নারীদের অধিকার ইসলামে এত বেশি দেওয়া হয়েছে। এক হচ্ছে কন্যা হিসেবে তার অধিকার, দ্বিতীয় নাম্বার কন্যা যখন স্ত্রী হয়ে যাবে, স্ত্রী হয়ে যাওয়ার সময়ের মানে আপনি যখন মেয়েটাকে বিবাহ দেবেন, বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার মতামতটা ইসলাম এত বেশি মূল্যায়ন করেছে। নারী যদি বলে হ্যাঁ তাহলে অনুমতি আছে, নারী যদি বলে না জোর করে মেয়েকে বিবাহ দেওয়া জায়েজ নাই। যেখানে ছেলে মেয়ে আর সম্পন্ন করতে গেলে ইজির সবার আগে মেয়ের পক্ষ থেকে আনা হয় না ছেলের পক্ষ থেকে। কথা বুঝেন নাই মনে হয়? আপনার কি বিবাহ শাদী করেন নাই নাকি? হ্যাঁ, আপনারা বলুন না, মেয়ের পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে? মেয়ের পক্ষ থেকে আনা হয়, মানে তার পারমিশন সবার আগে। সুবহানাল্লাহ বলবেন না? খুতবা করার আগে, বিবাহের কার্যক্রম সম্পন্ন করার আগে মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করতে হয়, এত টাকা দেনমোহর ধার্য করিয়া, এত টাকা উসুল করে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি রাজি আছো? মেয়ে যদি হ্যাঁ বলে তাহলে আগ পড়ানো হয়, মেয়ে যদি না বলে তাহলে সেই বিবাহ পড়ানো জায়েজ নাই। নারীদেরকে এই অধিকার ইসলাম দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই ইজিন মতামতের অধিকার দিয়েছে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবাহ যখন করবে ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, সম্মানের সাথে মর্যাদার সাথে মহারণা প্রদান করে রানীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে উঠাই নিয়ে আসবা। পকেটের টাকা খরচ করে মর্যাদা দিয়ে তাকে তোমরা ঘরের মধ্যে উঠাই নিয়ে আসবা, তার মহরের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নিজস্ব ইনকাম করার অধিকার ইসলাম দিয়েছে। কোরআন মাজিদে আয়াত প্রমাণ করে লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা ইনকাম করে তার একটা অংশ পুরুষের, নারী যা ইনকাম করে তার একটা অংশ নারীর। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, পুরুষ যা ইনকাম করে সেই ইনকামের মধ্যে হক থেকে যায় স্ত্রীর, হক থেকে যায় সন্তানের, হক থেকে যায় বাবা মার। কত মানুষের হক পুরুষের সম্পদে থাকে, কিন্তু মহিলারা ইনকাম করলে মহিলাদের ইনকামে কারো কোনো হক নাই। সুবহানাল্লাহ বলবেন না? নারীকে কত ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। নারী যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, স্বামী বলতে পারবে না তোমার তো লাখ টাকা ইনকাম, সংসারে সব খরচ তুমি চালাও। ইসলাম বলেছে খবরদার, ওর লক্ষ টাকা ইনকাম থাকলেও সেই টাকা যেভাবে খুশি সে সেভাবে খরচ করবে, তোমার বউয়ের সমস্ত খরচ তুমি বহন করবা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এভাবে নারীদের যে কত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস দান করেছে, মর্যাদা দিয়েছে। তবে এত মর্যাদার ভিতরে দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য দেওয়া হয়েছে। পোশাকের ব্যাপারে কিছু শালীনতা দেওয়া হয়েছে। যেমন ইসলাম নারীকে দিয়েছে, নারী যখন ঘর থেকে বের হবে তাকে পর্দার পার্টিশন নিয়ে বের হয়ে আসতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি, যার মোবাইল যত দামি সেই মোবাইলের কাভারটাও তত কম দামি হয় নাকি? না বেশি দামি হয়? যত দামি মোবাইল তার প্রোটেক্টরটা বেশি মজবুত নিতে হয়, যাতে করে পড়ে গিয়ে ভেঙে না যায়। ইসলাম নারীর মর্যাদা এত বেশি দিয়েছে, তার প্রোটেক্টর, তার পর্দার ব্যবস্থাকেও তত বেশি মজবুত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে পশ্চিমারা যে কাজটা করেছে, পশ্চিমারা কি বলে শোনেন, নারী অধিকার বলে তারা কি বলে? তারা বলে যেহেতু তাদের জ্ঞানের মানদণ্ড ওহী নয়, জ্ঞানের মানদণ্ড জিব্রাইল কর্তৃক নাজিলকৃত সে ওহী নয়, বরং তাদের জ্ঞানের মানদণ্ড হচ্ছে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স, বিবেক, বুদ্ধি, নিজেরা অভিজ্ঞতার আলোকে যা পেয়েছে সেটা দিয়ে তারা আইন প্রণয়ন করেছে, মানব রচিত আইন। তারা বলেছে যে জেন্ডার ইকুয়ালিটি বলতে কিছু নাই, নারী এবং পুরুষ অঙ্গ প্রত্যঙ্গের কোনো ভেদাভেদ নাই, যার যেমন খুশি সে সেমন চলবে। একটু নাউজুবিল্লাহ জোরে পড়ে। এটা হচ্ছে পশ্চিমা নারী অধিকার। এর মানে নারী যদি পোশাকে পুরুষের পোশাক পরে অসুবিধা নাই, নারীর পোশাক পরে তাতেও সমস্যা নাই। নারী যদি উলঙ্গ থাকতে চায় তাকে বাধা দেওয়া যাবে না, কারণ এটা নারীর অধিকার। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি নারী যদি ইচ্ছা করে কোনো নারীর বিয়ে করতে চায় তাতেও সমস্যা নেই। এই হচ্ছে পশ্চিমা নারী অধিকার। ইসলাম বলে খবরদার, এটা নারীর অধিকার নয়, এটা নারীর অধিকার হরণ করা। ঠিক কেন জোরে বলুন। আমরা এই জন্য বলি
যে আমরা পশ্চিমা মানবাধিকারও চাই না, আমরা পশ্চিমা নারী অধিকারও চাই না, আমরা পশ্চিমা শ্রমিক অধিকারও চাই না, পশ্চিমা শিশু অধিকারও চাই না, পশ্চিমা নেতৃত্বও চাই না, আমরা কোরআনের নেতৃত্ব চাই। আমরা ইসলামী নারী অধিকার যা দিয়েছে সেটা সমাজে বাস্তবায়ন করতে চাই। ইসলাম দিয়েছে নারীকে পূর্ণাঙ্গ অধিকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অধিকার দিয়েছে তার মধ্যে পবিত্রতা আছে, তার মধ্যে নোংরামো নাই, বেহায়াপনা নাই, অশ্লীলতা নাই। ওরা নারীদের অধিকারের নামে কি দিয়েছে দেখুন, নারীদের অধিকারের নামে তারা নারীদেরকে রাস্তায় নামিয়েছে, নারীদেরকে বেহায়া বানিয়েছে, বাজারের পণ্য বানিয়েছে। তারা নারীদেরকে ইউজ করে কিন্তু নারীদের অধিকার দেয় না। ইসলাম শুধুমাত্র নারীকে ব্যবহার করার পারমিশন দেয় নাই, ব্যবহার করার আগে মহারণা ধার্য করে তার অধিকার নিশ্চিত করেছে। তার সারা জীবনের সমস্ত দায়ভার স্বামীর উপর শুধু চাপিয়ে দিয়ে ইসলাম তাকে দায়িত্ব শেষ করে দেয় নাই, মরার পরেও স্বামীর সম্পত্তির মধ্যে বউয়ের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পশ্চিমারা বলে যে না, নারী আর পুরুষ সমান সমান কাজ করবে, নারীও টাকা ইনকাম করবে, পুরুষও টাকা ইনকাম করবে, কার উপর কারো কোনো কর্তৃত্ব চলবে না। বিবাহ রাখতে মন চাইলে রাখবে, ভাঙতে মন চাইলে ভাঙবে, ইচ্ছা করলে বিবাহ করেও থাকতে পারে। নারী যদি ইচ্ছা করে বিবাহ ছাড়াও কোনো পরপুরুষের সাথে 10টার সাথে রাত কাটাবে, কোনো বাধা নাই। এটার নাম কি নারী অধিকার? কিন্তু এটা হচ্ছে পশ্চিমা নারী অধিকার। এই হচ্ছে পশ্চিমা নারী অধিকারের সাথে ইসলামের নারী অধিকারের বিরাট পার্থক্য। এই জন্য মানবাধিকার কমিশন যখন ঢাকাতে অফিস করতে যায় তখন আমরা বাধা হয়ে দাঁড়াই। এই জন্য এটা মাথায় রেখে এর ভবিষ্যৎ অন্ধকার। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যে তারা তো মানবাধিকার রক্ষা করবে, কিন্তু মানবাধিকারের নামে তারা কোন মানবাধিকার রক্ষা করবে? তারা যদি আসলেই মানবাধিকার রক্ষা করার মিশন যদি এদের কাছে থাকতো, তাহলে ফিলিস্তিনের মাটিতে নিরীহ এতগুলো মানুষের মানবাধিকার তারা কেন এ পর্যন্ত রক্ষা করতে পারে না, যাদের কাছে জবাব দিতে হবে। যদি বলেন ঠিক কিনা বলেন। যারা ফিলিস্তিনে মানবাধিকার রক্ষা করতে পারে না, তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে। সিরিয়াতে যারা মানবাধিকার রক্ষা করতে পারে না, তারা আমাদের দেশে মানবাধিকার রক্ষা করবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গুজরাটের কসাই খুনিরা যখন মুসলমানদের হত্যা করে, সেখানে মানবাধিকার যারা রক্ষা করতে পারে না, তারা বাংলাদেশে মানবাধিকার রক্ষা করবে। তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে মানবাধিকার কমিশন গঠন করে মানবাধিকারের নামে পশ্চিমা যত কালচার আছে সব মুসলিম দেশে আমদানি করার পায়তারা চালানো হচ্ছে। এটা বাংলাদেশের মুসলমান কোনো দিন তা বরদাস্ত করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের সামনে নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার করতে পেরেছি। ইসলামী মানবাধিকার আর পশ্চিমা মানবাধিকার এক নয়। ইসলামী নারী অধিকার পশ্চিমা নারী অধিকারের মধ্যে বিরাট পার্থক্য আছে। এখন আপনারা কি পশ্চিমা নারী অধিকার চান নাকি ইসলামী নারী অধিকার চান? আপনারা কি কোরআনের মানবাধিকার চান না পশ্চিমার মানবাধিকার চান? কোরআনের মানবাধিকার কারা কারা চান? তো হাত দেখতে চাই। এটা কি মন থেকে চান? আরো যদি বলো মন থেকে চান। যদি মন থেকে চান তাহলে শাসন ব্যবস্থায় ইসলাম আনতে হবে। যারা ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে, উপস্থিত সকল মানুষের সামনে বলছি, যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে, সে মুরতাদ। কথা ঠিক না ব্যাঠিক যদি বলেন? ওই মুরতাদদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য। যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তওবা করতে হবে, আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে তওবা করতে হবে। যদি তারা এই বক্তব্য থেকে পিছপা না হয়, কোন মুসলমানের সন্তান তাদের সাথে ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না। কারণ কোন মুসলমানের সন্তান শরিয়া বিশ্বাস করি না এ কথা কুফরি। এই কুফরির পর যে মুসলমান থাকবে আল্লাহর কসম সে আবু জেহেলের নাতিপুতি ছাড়া কিচ্ছু হতে পারে না। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বাংলাদেশে শরিয়া আইন কার্যকর করতে চান? কারা কারা চান? তো হাত দেখতে চাই। মনে রাখবেন, ওরা শরিয়াকে কেন ভয় পায় আপনাদেরকে বলি। শরিয়াকে আমার তো খুব চিৎকার করে কথা বলতে ইচ্ছে করে। শরিয়াকে ভয় পাবে চোর এবং ডাকাতেরা, কারণ তারা জানে চুরি করলে হাত কাটা যাবে,
শরিয়াকে ভয় পাবে, শরিয়া আইনকে ভয় পাবে লম্পট এবং বদমাশেরা, কারণ তারা জানে জেনা ব্যভিচার করলে মৃত্যুদণ্ডের আইন আছে। কিন্তু যারা চোর নয়, যারা ডাকাত নয়, চাঁদাবাজ নয়, খুনি নয়, মাস্টার নয়, লুটেরা নয়, হাইজাকার নয়, লম্পট বদমাশ নয়, তারা তো শরিয়া আইন শুধুমাত্র চাবে না, আন্দোলন করবে, সংগ্রাম করবে বাস্তবায়ন করার জন্য। সুতরাং মুসলমানের সন্তান হয়ে শরিয়া আইন আমি বিশ্বাস করি না, এ কথা বললে মুসলমান না মুরতাদ? আরো জোরে বলতে হবে। মুসলমান না কাফের? কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ব্যক্তি বলেছে তার তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সে যত বড় নেতাই হোক না কেন, তওবা করার দরকার আছে না নাই? তাকে আমরা স্মরণ করে দিতে চাই, দাম্ভিকতা করবেন না, অহংকার দেখাবেন না। অহংকারীদের পরিণতি কি হয় এদেশের মানুষ কিন্তু চোখের সামনে দেখেছে। শুধুমাত্র দেশের মানুষ দেখে নাই, গোটা দুনিয়া দেখেছে, গোটা পৃথিবী দেখেছে। ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান তাদের ইতিহাস পড়েছে, আর তাদের উত্তরসূরি স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিদের অবস্থা গোটা জাতি চাক্ষুষ চোখের সামনে দেখেছে। সুতরাং পলাতক স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করে তওবা করুন। আলেম ওলামাদের সাথে বিশুদ্ধার করবেন না, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বক্তব্য রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক মানবাধিকার, ইসলামী নারী অধিকার, ইসলামী শাসন ব্যবস্থা, শরিয়া শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার সংগ্রামে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেন মেহেরবানি করে আদায় করুন।